সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট বা এমটিডিআর অ্যাকাউন্টসে গচ্ছিত অর্থের বিপরীতে নতুন করে প্রভিশনাল প্রফিট রেট ঘোষণা করেছে, যেটি 1 জানুয়ারি 2025 সাল থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে এবং সেটি বেশ আকর্ষণীয় একটা প্রফিট রেট এবং সেটা হচ্ছে ডাবল ডিজিটে। তো মুদারাবা যে টার্ম ডিপোজিট রিসিট এটি কিন্তু ফিক্সড ডিপোজিট, মূলত হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। কাজেই যারা ইসলামী ব্যাংকের এই মুনাফা ভিত্তিক ফিক্সড ডিপোজিট করতে চান, যারা সুদের মধ্যে না যেতে চান, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংকের এই মুদারাবা টার্ম ডিপোজিটে টাকা ডিপোজিট করা। তো আজকের পুরো ভিডিওতে রয়েছে এই মুদারাবা টার্ম ডিপোজিটের আপনার মেয়াদ কত টাকা করে আপনারা জমা রাখতে পারবেন, কত বছর মেয়াদে কত পার্সেন্ট হারে প্রফিট দেয়া হবে, এবং আমি হিসাব করে দেখাবো যদি 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে মেয়াদ শেষে আপনাদেরকে কত টাকা ফেরত দেয়া হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স 18 বছর বা তদূর্ধ্ব হতে হবে। এবং ইসলামী ব্যাংকে এই ফিক্সড ডিপোজিট করতে হলে সঠিকভাবে পূরণকৃত একটি আবেদন ফর্ম দাখিল করতে হবে, যে আবেদন ফর্ম আপনারা চাইলে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে গ্রহণ করতে পারেন বা পূর্বেই আপনারা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে সঠিকভাবে পূরণ করে জমা দিতে পারেন। এখানে ইসলামী ব্যাংকের যে ফর্মটি রয়েছে সেখানে ব্যক্তিগত তথ্য এবং নমিনি সংক্রান্ত তথ্য প্লাস আনুষঙ্গিক যে ইন্ট্রোডিউসার বা পরিচিতি প্রদানকারী রয়েছে তার তথ্য প্রদান করতে হবে। মোট 4 পাতার একটি আবেদন ফর্ম। হিসাবধারীর 2 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে এবং এই ছবি যিনি ইন্ট্রোডিউসার বা পরিচিতি প্রদানকারী হবেন তার দ্বারা সত্যায়িত হতে হবে। হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে এবং নমিনির ছবি হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে এবং আবেদন ফর্মে আপনার ইন্ট্রোডিউসার বা পরিচিতি প্রদানকারীর স্বাক্ষর প্রয়োজন হবে। ইসলামী ব্যাংকে আপনারা সর্বনিম্ন 1000 টাকা এবং এর গুণিতক আকারে যে কোনো পরিমাণের টাকা জমা রাখতে পারেন। এখানে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, এভাবে 1000 এর গুণিতক হিসাবে আপনাদেরকে টাকা রাখতে হবে। এবং ইসলামী ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট করার সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা এবং সর্বোচ্চ অ্যামাউন্ট কিন্তু বেঁধে দেয়া নাই। কাজেই আপনারা চাইলে অনেক টাকা কিন্তু এখানে ফিক্সড ডিপোজিট করতে পারেন। বন্ধুরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে মোট 9টি মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। তাহলে চলুন ইসলামী ব্যাংকে কোন মেয়াদের জন্য কত পার্সেন্ট হারে প্রফিট দেয়া হবে সেটা একটু দেখে আসি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রভিশনাল প্রফিট রেটস অন মুদারাবা ডিপোজিটস ইফেক্টেড ফ্রম 1/1/2025। এখানে 1 মাস মেয়াদি যে টার্ম ডিপোজিট রয়েছে বা ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে হচ্ছে প্রফিট রেট 6%। একমাত্র 1 মাস মেয়াদি যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানেই প্রফিট রেট ডাবল ডিজিটের নিচে এবং এটাও 1/1/2025 থেকে কার্যকর হয়ে গেছে। 3 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে প্রফিট রেট হচ্ছে 10%। 6 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে 10.3% হারে প্রফিট রেট ঘোষণা করা হয়েছে এবং 200 দিন মেয়াদে 10.40% হারে এবং 300 দিন মেয়াদে রয়েছে 10.45% হারে। আর 12 মাস মেয়াদে বা 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিটে প্রফিট রেট 10.5%। আর 2 বছর মেয়াদে বা 24 মাস মেয়াদে যে ফিক্সড ডিপোজিট তাতে প্রফিট রেট রয়েছে 10.7%। আর 3 বছর মেয়াদে বা 36 মান্থসে প্রফিট রেট রয়েছে 11%। কাজেই আপনারা যারা ফিক্সড ডিপোজিট করতে চান 3 বছর মেয়াদে তাদের জন্য 11% হারে প্রফিট রেট, এটা কিন্তু বেশ ভালো পরিমাণের একটা প্রফিট রেট ইসলামী ব্যাংক ঘোষণা করেছে বছরের শুরুতেই। তবে একটু বলে রাখি যে এটা হচ্ছে প্রভিশনাল প্রফিট রেট। যদি বছর শেষে ইসলামী ব্যাংকের প্রফিট রেট বাড়ানো হয় আরো বা কমানো হয় তাহলে আপনাকে প্রথম থেকে যে পরিমাণে প্রফিট দেয়া হবে সেটা কিন্তু বছর শেষে আপনাকে সমন্বয় করে নেওয়া হবে। যদি প্রফিট রেট বাড়ানো হয় তাহলে আপনাকে সেই বর্ধিত প্রফিট প্রদান করা হবে, আর যদি প্রফিট রেট কমানো হয় বছর শেষে তাহলে আপনার এই পূর্বের প্রফিট থেকে সেটাকে কমিয়ে সমন্বয় করা হবে। বন্ধুরা, এবারে দেখা যাক আপনারা যদি 1 লক্ষ টাকা
ইসলামী ব্যাংকে 3 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কত টাকা আপনাদের মুনাফা দেয়া হবে বছর শেষে? তো 1 লাখ গুণ হচ্ছে 11% গুণ 3, আমি এখানে 3 বছরের জন্য হিসাব দেখাচ্ছি, ইকুয়ালস হচ্ছে 33,000 টাকা। এই 33,000 টাকা থেকে আপনাদের 10% অথবা 15% হারে ট্যাক্স কর্তন করে রাখা হবে। যদি আপনি হিসাব খোলার সময় টিন সার্টিফিকেট দাখিল করে থাকেন তাহলে 10% হারে ট্যাক্স কাটা হবে, আর যদি টিন সার্টিফিকেট দাখিল না করেন তাহলে 15% হারে ট্যাক্স কাটা হবে। তো ধরে নেই আপনার অ্যাকাউন্টস থেকে 10% হারে ট্যাক্স কাটা হবে, তাহলে 33,000 এর 10% হচ্ছে 3,300 টাকা। এই 33,000 থেকে 3,300 টাকা কেটে মোট 29,700 টাকা আপনাদেরকে মুনাফা বাবদ ফেরত দেওয়া হবে।